আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে। প্রথমে জানতে হবে নর্থ ম্যাসিডোনিয়াতে গেলে সুবিধা কি আর অসুবিধাগুলো কি। এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো প্রিয় ভিউয়ার্স কেমন আছেন? যে যেখান থেকে শুনছেন দেশ এবং দেশের বাহিরে এবং সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এবং যারা নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে চিন্তাভাবনা করছেন বা যেতে চাচ্ছেন বা যারা যাবেন, দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত। কারণ আজকের এই ইনফরমেশনগুলা যারা সেন্ট্রাল ইউরোপ না যেতে পেরে নন সেনজন মানে ভলকান কান্ট্রিতে গুলা যেতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যেন যারা নর্থ মেসিডোনিয়া নিয়ে চিন্তা করতেছে তারা যেন এই ইনফরমেশনটুকু পায়। তো চলুন আগে শুরু করা যাক আহ, যে আসলে সুবিধাগুলো কি। তো তার আগে বলে নেই যে বর্তমানে এই নর্থ মেসিডোনিয়া নিয়ে অনেক প্রচারণা ইউটিউবে চলতেছে। তো সেগুলা আসলে কতটুক জেনুইন বা কতটুক সত্য ঘটনা এটা আমার কাছে জানা নেই। তবে আপনারাও নিজেরা সচেতন হয়ে চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? তো চলুন আসলে শুরু করা যাক। প্রথমে অসুবিধাগুলো নিয়ে। সুবিধার কথা পরে বলবো, আগে অসুবিধার কথাগুলো বলি। সেটা হচ্ছে যে আপনি যদি আসলে নর্থ মেসিডোনিয়াতে আপনি প্রথম অবস্থায় যান, সেটা আপনি হতে পারে কনস্ট্রাকশন সেক্টর বা ধরেন নরমাল সেক্টর বা এগ্রিকালচার সেক্টর। তো সেটা হচ্ছে যে প্রথমে আপনার স্যালারি হতে পারে ৩০০ থেকে ৩৫০ ইউরো। এর উপরে যাওয়াটা খুবই টাফ। ম্যাক্সিমাম খুবই বেশি হলে ৪০০ ইউরো। এর উপরে স্যালারি আর হবেই না। সেটা আপনি এখন চিন্তা ভাবনা করে যান। সেকেন্ড অসুবিধা হচ্ছে যে নর্থ মেসিডোনিয়াতে বাংলাদেশে কোনো এম্বাসি নাই এবং বাংলাদেশেও কিন্তু নর্থ মেসিডোনিয়ার কোনো এম্বাসি নাই। তো এই কথাটা চিন্তা করে যাবেন। থার্ড হচ্ছে যে নর্থ মেসিডোনিয়া বলকান উপমহাদেশের একটি দেশ, যেটা এখনো পর্যন্ত সার্বিয়াই নিয়ন্ত্রণ করে যাচ্ছে। কারণ হচ্ছে যে মেসিডোনিয়ার পাশের দেশ কসোভো, আলবেনিয়া মানে সার্বিয়া, বুলগেরিয়া, গ্রিস। তো এখন হচ্ছে যে নর্থ মেসিডোনিয়া ৪ নম্বর যেটা হচ্ছে যে নর্থ মেসিডোনিয়া এখনো পর্যন্ত নন সেনজন ইউরোপের ইউনিয়নভুক্ত কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কারণ হচ্ছে যে পাশের দেশ বুলগেরিয়া এবং গ্রিস ক্রমাগতভাবেই তাদের ভেটো দিয়ে যাচ্ছে যে তারা যেন সেনজনে না প্রবেশ করতে পারে। তো এটা ছিল আপনার অসুবিধাগুলো। চলুন এখন সুবিধাগুলো জানা যাক। প্রথমত হচ্ছে যে নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রক্রিয়া অতি সহজ। ২ নম্বর হচ্ছে যে দ্রুত সময়ে যদি নন সেনজেন কান্ট্রিতে কোনো মুভ করতে চান, সেক্ষেত্রে নর্থ মেসিডোনিয়াই হচ্ছে প্রথম চয়েস আপনাদের রাখলে সুবিধা হবে। তৃতীয় নাম্বার হচ্ছে যে নর্থ মেসিডোনিয়াতে টিআরসি পাওয়াটা অনেক ইজি। এরপরে পিআর পাওয়াটাই অনেক সহজ। পিআর এর ব্যাপারে একটু পরে কথা বলবো। ৪ নাম্বার হচ্ছে যে ইন্ডিয়াতে আপনি না যেয়েও অথরাইজেশনের মাধ্যমে নর্থ মেসিডোনিয়ার ভিসা করা যায়। তবে চাইলে আপনিও যেতে পারেন নর্থ মেসিডোনিয়ার জন্য এম্বাসি ফেস করতে। তো এই ছিল আজকের সুবিধা এবং অসুবিধা নর্থ মেসিডোনিয়ার। চলুন আসলে বর্তমান প্রেক্ষাপটে ২০২৫ সালে যদি আপনারা নর্থ মেসিডোনিয়াতে যেতে চান আসলে সেটা আসলে কি কাজের উপরে এখন ভিসা হচ্ছে বা আপনি যেতে পারবেন বা যাওয়ার পরে এগুলা কাজ পাবেন। প্রথমে হচ্ছে যে চাহিদা সবচেয়ে মোস্ট পপুলার সেটা হচ্ছে ২ টা। একটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট আর একটা হচ্ছে এগ্রিকালচার সাইট। এই ২ টার চাহিদা এখন 98.7%, এই ২ টার চাহিদা সবচেয়ে বেশি। বাংলাদেশ থেকে যারা যাবেন ওই দেশের সরকার নর্থ মেসিডোনিয়ার সরকার কর্মী সংকট থাকার কারণে
বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক নিচ্ছে। সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর বা এগ্রিকালচার। এছাড়াও আপনি যেগুলা কাজ ওখানে যেয়ে করতে পারবেন সেটা হচ্ছে রেস্টুরেন্ট, তারপরে রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে, ক্লিনার হিসাবে, যদি বারে কাজ করেন বারটেন্ডার হিসাবে, নাইট ক্লাবে কাজ করলে নাইট ক্লাবে কাজ করতে পারবেন, বা ফুড ডেলিভারি যারা কাজ করতে চায়, বাইক চালাতে জানেন, তাদের জন্য কাজ আছে। বা ড্রাইভার, ট্রাক ড্রাইভার আছেন, হেভি লরি ড্রাইভার আছেন, বা আপনি প্রাইভেট কার চালাতে পারেন, তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি। এরা কিন্তু আবার ওই 400-500 উপরে ইউরো কামাইতে পারবে যারা হচ্ছে ড্রাইভিং ভিসায় যাবেন। আর এছাড়া নরমাল ক্যাটাগরিতে, কারণ আমাদের বাংলাদেশ থেকে 99% লোক অদক্ষ কর্মী যায় ইউরোপে বা নন সেনজনে বা সেনজনে। ঠিক আছে? তো সেখানে আপনি যেগুলা কাজ ফার্স্ট অফ অল আমাদের বাংলাদেশিরা চুজ চুজ করে সেটা হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার বা ক্লিনার, বা আপনার হেল্পিং এর জন্য কোনো কনস্ট্রাকশন সাইডের। ঠিক আছে? এগুলার কাজের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু এখন হলো গিয়ে যে যদি আপনি এই সব কিছু মেনে নিয়ে, মানে ৩০০-৩৫০ ইউরো স্যালারি হবে, ড্রাইভিং টাইভিং জানলে ৪০০ ইউরো হবে, এই সব চিন্তা করে যদি আপনি যেতে চান তাহলে একমাত্র আপনি নর্থ মেসিডোনিয়াতে যান। কারণ হচ্ছে যে আপনি নন সেনজন কান্ট্রি বললেই যে আপনি গেলেই কোটিপতি হয়ে যাবেন, অনেক টাকা পয়সা আর্ন করবেন, অনেক বেশি কিছু করে ফেলবেন। ঠিক আছে? এই সব চিন্তা ভাবনা যদি করে যান, ঠিক আছে? তাহলে নন সেনজনে যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে নন সেনজনে যেই টাকার স্যালারিটা পাবেন সেটা বাংলাদেশেও যারা মিডল ইস্ট ফেরত আসে তারাও বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় কাজ করলে এই টাকা পায়। যেমন আমাদের পদ্মা সেতু হইলো, মেট্রো রেল হইলো। তো এগুলা কাজ করলেও ৩০০-৪০০ ইউরোর কাছাকাছি পেয়ে যায়। তো যারা আসলে বৈধ পথে, মানে আপনার ইউরোপের সেনজন মানে হচ্ছে সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন, তাদের জন্য হচ্ছে যে অপরচুনিটিটা যে আগে নরমালি যে কোনো নন সেনজন বা বলকান কান্ট্রিতে গেল, এরপরে সেন্ট্রাল ইউরোপে মুভ করলো, বাট এটা বৈধ পথে, কেউ অবৈধ পথে পা দিবেন না। আর যারা এ পর্যন্ত আমাকে শুনতেছেন, যদি ইনফরমেশন গুলা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন। আর যদি কোনো ইনফরমেশন আমার এখান থেকে মিসিং হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি যেন আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারি এবং আপনারা যেন উপকৃত হন। এবং যারা চাচ্ছে যে সেন্ট্রাল ইউরোপে মুভ হবে বা নন সেনজনে আসতে যাচ্ছে, দয়া করে তাদের কাছেও ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি আমার ভিডিওটা এখনো পর্যন্ত শুনে যদি ইনফরমেটিভ না মনে হয়, দয়া করে আপনি এড়িয়ে অন্য কোনো ভিডিওতে চলে যেতে পারেন বা দেখতে পারেন। তো যেটা বলতেছিলাম, এখন আসার জায়গা আসলে পিআর এর ব্যবস্থা কি? মানে পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেনের ব্যবস্থাটা কিরকম? যদি আপনি এই সবকিছু বাধা অতিক্রম করে কম টাকা সেলারিতে বা এরকম যেটাই আসলে থাকতে চান, তাহলে বৈধভাবে যদি আপনি ৫ বছর থাকেন, মানে ট্যাক্স পে করা থাকে, তাহলে আপনি ওই দেশের সিটিজেন হতে পারবেন। সিটিজেন হতে পারবেন অনেক কয়টা কায়দাতে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি যদি ওয়ার্কিং ভিসাতে থাকেন ৫ বছর থাকলে আপনি পিআর এ এপ্লাই করতে পারেন। বা যদি আপনি ওই দেশের কোনো আ মেয়ে বা নাগরিককে আপনি যদি বিয়ে করতে পারেন, বা ছেলে নাগরিককে বিয়ে করতে পারেন, মানে ছেলেরা মেয়েকে, মেয়েরা ছেলেকে যদি বিয়ে করতে পারেন সেক্ষেত্রেও আপনারা ওই দেশের সিটিজেন হতে পারবেন। তো যেটা হচ্ছে যে আপনারা সিটিজেন হওয়ার পরেও নিজেরাও চাইলে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন, ভালো একটা লাইফ লিড করতে পারবেন। কিন্তু আমি আবারও বলছি যে যারা আসলে এই ৩০০-৪০০ ইউরোর মধ্যে, মানে হচ্ছে যে কম স্যালারি বা বাজেটের ভিতরে যেতে চাচ্ছেন, একমাত্র তারাই এপ্লাই করুন। কারণ অযথা আপনি একটা দেশে গেলেন, ওই দেশ থেকে আবার অবৈধ পথে অন্য কোনো দেশে মুভ করতে চাইলেন, ধরা খাইলেন। বাংলাদেশে যারা আবার পরবর্তীতে যাবে তাদের জন্য সমস্যা। তো এখন কেন বলি যে দ্রুত সময়ে কেন ভিসা হচ্ছে এবং ভিসা প্রক্রিয়াটা কেন এত সহজ? কারণ হচ্ছে যে ওই জায়গায় বাংলাদেশিরা এখনো পর্যন্ত ওইভাবে আদি বিস্তার করতে পারে নাই। এজন্য ওই দেশের সরকারও এখনো বাংলাদেশের প্রতি লয়াল আছে এবং কাজ-টাজ করতেছে যেন যারা গেছে তারাও ভালো আছে এবং যারা পরবর্তীতে যাবে তাদেরও সুবিধা হচ্ছে যে কোনো প্রবলেম হচ্ছে না। কারণ এখনো ওই পর্যন্ত ওইভাবে বাংলাদেশিরা ওই আদি বিস্তার করতে পারে নাই। তো
জানা যাচ্ছে যে আপনার ২০২৫ সালের ভিতরে প্রায় ২ থেকে ৩ লাখ লোক ওরা নিবেই। ঠিক আছে? সেটা কনস্ট্রাকশন সেক্টরে বা এগ্রিকালচার মানে এই ২ টা চাহিদা যেটা আগে বললাম। তো আপনারা চেষ্টা করবেন বৈধ পথে যাওয়ার এবং বৈধভাবে কাজ করে কিছু একটা করার। কেউ আপনারা এভাবে চিন্তা করে যেয়েন না যে ওখানে গেলে অনেক কিছু করতে পারবেন। সেটা আগামী মানে অগ্রিম আপনাদের আমরা বলে দিলাম। তো সবাই ভিডিওটা ভালো লাগলে আবারও বলতেছি শেয়ার করে দিবেন এবং উম আমরা যেন ২০২৫ সালে থেকে আমরা সেন্ট্রাল ইউরোপে ভিসা যাদের হচ্ছে না, তাদের কথা চিন্তা করে এই নর্থ মেসিডোনিয়ার শ্রমবাজারটা ধরে রাখা যায়। এবং যারা কাজ করতে যাবেন দয়া করে ওখান থেকে টিআরসি না পাওয়া পর্যন্ত বা ১ টা বছর চাকরি না করা পর্যন্ত ওখান থেকে মুভ করবেন না। যেন পরবর্তীতে স্লটে যারা যাবে বা ইন্ডিয়াতে যারা এম্বাসি ফেস করতে যাচ্ছে, তাদের যেন প্রবলেম না হয়। কারণ এখন ভিসাটা পাওয়া মানে ২ থেকে ৪ মাসের ভেতরে নন সেনজেন কান্ট্রি এই নর্থ মেসিডোনিয়াতে চলে যাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো সবাই দোয়া করবেন সবার জন্য, ভালো থাকবেন এবং দেশ এবং বিদেশ থেকে যারাই আমাকে শুনতেছেন, আ কোনো ইনফরমেশন দরকার থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভুল ত্রুটি থাকলে সবকিছু কমেন্টে বলবেন যেন মানুষ এটার দ্বারা উপকৃত হয়। আর কারা এখন নর্থ মেসিডোনিয়াতে এপ্লাই করেছেন বা কারা এপ্লাই করবেন, এগুলা কমেন্টে জানিয়ে দিন যেন অন্যরাও সুযোগ সুবিধা পায়। ঠিক আছে? জানার জন্য এবং যারা নর্থ মেসিডোনিয়াতে আছে তারাও যেন এইগুলা ইনফরমেশন মানুষকে দিয়ে সহযোগিতা করতে পারে। তো ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চলে আসবো আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে যেকোনো সময়। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।